ব্রাইডকে সাজাতে গিয়ে আমিই ঘুমিয়ে পড়েছি তাদের বাড়িতে। অনেকক্ষণ থেকে ওয়েট করছি, 3টে থেকে 3:30-র মধ্যে পৌঁছে গিয়েছি। মেকআপ ম্যান ঘুমাচ্ছে এখন। ওয়েট করতে করতে প্রায় বেজে গেল 4:45। যাই হোক, আমি ভাবছি ঠিক আছে 4:45 বেজেছে, আশা করি 5টা থেকে 5:30টায় আমি ব্রাইডকে ধরতে পারবো। চলো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের লোকেশনটা কিন্তু দারুণ, তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে আজকে আমি কোথায় যাচ্ছি। এদিকে আমরা গাড়িতে রেডি হয়ে গিয়েছি ব্যাগপত্র নিয়ে। তো আমরা এখন নদীর পাড় ধরে আপাতত যাব। কিছুটা যাওয়ার পরেই আমরা খানেক 15 থেকে 20 মিনিট যাওয়ার পরেই আমরা এই নদীর পাড় বরাবর চলে এসেছি। এখানে নৌকো নিয়ে যাতায়াতটা হয়, গাড়ি এর মধ্যে দিয়েই যাতায়াত হয়। তো এই নৌকোটার ওপরে উঠে তারপর সেই পরে যেই নৌকোটায় যাব সেই নৌকোতে উঠতে হবে। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, এরকম 2 সাইড ফাঁকা নৌকো, তাও আবার ইঞ্জিন নৌকো। চাকাটা একটু গড়িয়ে গেলেই নদীতে পড়বো, এরকম একটা অবস্থা, ভাবা যায়? কত বাঁশবাগান, কলা বাগান, কত কি জঙ্গল পেরিয়ে যেতে হবে। এতটাই দূরে আমরা এসে গিয়েছি। এই লোকেশানে আমরা এই প্রথমবার যাচ্ছি। এদিকটা এত দূরে কখনো আসিনি, নৌকো পেরিয়ে সামনাসামনি এসেছি। জায়গাটা তবে বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কত সুন্দর একটা জায়গা। তো আমরা কিছুটা যাওয়ার পর প্রায় চলেই এসেছি ব্রাইডের বাড়ি। ব্রাইডের বাড়িতে পৌঁছে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা। বসে থাকতে থাকতে আমার এইদিকে এত ঘুম পেয়ে গেছিলো, আমি ঘুমিয়েই পড়েছিলাম একটু। তারপরে কিছুক্ষণ পর দেখি তখন বাজে 4:45 প্রায়। 4:45 মানে এত, আমি ভেবেছি 5:30টাকে জোর হয়ে যাবে। তারপর দেখতে দেখতে 7টা বাজে, তখন এসেছে ব্রাইড। তখনও তার চুল ভিজে, মা তখন ক্রিম পার করতে করতে শুকনো হলো। তারপরে এই হচ্ছে আমার ব্রাইড। তো ব্রাইডকে দেখো তোমরা, তাড়াতাড়ির মধ্যে রেডি করেছি যতটা তাড়াতাড়ি সম্ভব। এই হচ্ছে ফাইনাল লুক। ও একটা সিম্পল লুক চেয়েছিল, সেই জন্য এই লুকটা দেওয়া হয়েছে। আর খুব লম্বা, সেই জন্য ওকে আমি বসিয়ে দিয়েছি, দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানাবে। এরপরেও কিছু ফিনিশিং টাচ বাকি ছিল, ওই মুহূর্তে আমাদের তাড়াহুড়ো ছিল, এই কারণেই আমরা বাড়ি যেতে হবে, অনেকটা দূর আমরা নদী পেরিয়ে যাব, আবার নৌকো বন্ধ হয়ে যায়, সেই জন্য ওকে লাস্ট ফিনিশিং টাচ দিয়েছি। তার আগেই ভিডিও করে নিয়েছি, ভিডিওটা করার পর ওকে ফিনিশিং টাচ দিয়েই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এদিকে ওকে আমার টাইম দেওয়া ছিল 3টে থেকে 3:30-র মধ্যে ও বসবে, বাট ও টাইমটা মেনটেন করতে পারেনি। তো যাই হোক, ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা জানাবে অবশ্যই। আজকের জন্য টাটা, দেখা হবে আবার কোনো ভিডিওতে।